দ্বিতীয় বিয়ে করার জন্য প্রথম স্ত্রীর অনুমতি লাগবে কিনা, বিতির নামাজ বাকি রেখে তাহাজ্জুদ নামাজ পড়া যাবে কিনা, তাশাহুদ পড়ার সময় রাসূলের নাম আসলে তখন কি দুরূদ পড়া যাবে, কেউ ভুলে বড় শিরিক করে যদি মরে যায় সে কি জাহান্নামের শাস্তি পাওয়ার পরে আবার জান্নাত পাবে, কারো মৃত্যুর সময় মোবাইল দেখে সূরা ইয়াসিন পাঠ করলে তার মৃত্যু কি আসান হবে, ফরজ নামাজের জামাত পাই নাই আমরা অনেকে মিলে, আমরা কি পরবর্তীতে দ্বিতীয় জামাত করতে পারবো? আমি দোকানের মালিক অথবা ম্যানেজার, নামাজের সময় দোকান বন্ধ রাখা সম্ভব নয়, আমি জামাতে চলে যাই, কর্মচারী জামাত পায় না, এতে কি তার উপর আমার জুলুম হবে? একজন লোক জাহাজে চাকরি করে, কখনো কখনো জাহাজে 10 দিন 15 দিন লাগাতার থাকতে হয়, সে কি কসর পড়বে? ইসলামিক মিডিয়া টিভি, কোরআন হাদিসের কথা বলে। দ্বিতীয় বিয়ে করার জন্য প্রথম স্ত্রীর অনুমতি লাগবে কিনা, দ্বিতীয় বিয়ে করতে প্রথম স্ত্রীর অনুমতির কোনো প্রয়োজন ইসলাম আবশ্যক করেনি, কোনো প্রয়োজন নেই। কারণ যদি এটা আবশ্যক করা হতো তাহলে কিন্তু দ্বিতীয় বিয়ে অনেক পুরুষের কপালে জুটতো না। নারীরা স্বামীর ভাগ কাউকে দিতে চায় না, অধিকাংশ যতই অসুস্থ হোক নিজে স্বামীর তাকাজা পূরণ করতে পারে না, তারপরেও কিন্তু স্বামীকে বলবে আরেক বিয়ে করো, এমন নারী 100-র মাঝে একজনও হয় কিনা সন্দেহ। তাই ইসলাম দ্বিতীয় বিয়ে করার জন্য স্বামীকে প্রথম স্ত্রীর অনুমতি নিতে বাধ্য করেনি, তবে রাষ্ট্রীয় আইনে বাধ্যবাধকতা আছে, তাই বিয়ে করতে সাবধান, বউকে রাজি করে করলেই ভালো, আর না হয় কিন্তু রাষ্ট্রীয় আইনে জেল খাটা লাগে। ইসলামে জাতীয় কোনো বাধ্যবাধকতা নেই, তবে একাধিক বিয়ে যারা করবেন তাদের ব্যাপারে আমরা বলবো ইসলাম উৎসাহিত করেনি, অনুমতি দিয়েছে, জায়েজ বলেছে। হ্যাঁ, তবে শর্ত হলো আপনি 2 স্ত্রীর সাথে বা একাধিক স্ত্রী যাদের থাকবে সবার সাথে সমান আচরণ করতে হবে। ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা, আল্লাহর বক্তব্য হলো তোমরা যদি স্ত্রীদের মাঝে সমতা বিধান করার ব্যাপারে আশঙ্কা করো যে তুমি পারবে না, তাহলে কিন্তু একটাতে খুশি থাকো। একাধিক বিয়ে করবেন, 2 স্ত্রী 3 জন স্ত্রী 4 জন স্ত্রী যে কয়জন থাকবে একবারে সমান আচরণ করতে হবে। না হয় হাদিসে আসছে যার অধীনে একাধিক স্ত্রী আছে এবং সে তাদের সাথে ফালাম ইয়াদিল বাইনাহুমা, দুইজনের সাথে ভালো আচরণ করে না, একাধিক যাদের 3 জন আছে 4 জন আছে সমান আচরণ করে না, তাহলে যা ইয়াউমাল কিয়ামা শাক্কুহু সাকিত, সে কিয়ামতের দিন আল্লাহর সামনে হাজির হবে, তার পাজরের এক পাশ থাকবে না, বুকের এক পাশ থাকবে না, সে এক পাশ বিহীন হাজির হবে। এটা খুবই মারাত্মক হুমকি। এজন্য মজা মজা করে করে দ্বিতীয় বিয়ে করতে যাইয়েন না। হ্যাঁ, আর দুনিয়া সব স্বাদ আহ্লাদ পূরণের জায়গা না, এই আখেরাতের জন্য কিছু বাকি রাখা দরকার। তবে হ্যাঁ, যাদের মনে হয় যে হ্যাঁ আমি পারবো সমান আচরণ করতে, তারা দ্বিতীয় বিয়ে করতে পারেন, ইসলাম আপনাকে অনুমতি দিয়েছে, আর প্রথম স্ত্রীর অনুমতি নেওয়ার বাধ্যকতাও আরোপ করেনি। বিতির নামাজ বাকি রেখে তাহাজ্জুদ নামাজ পড়া যাবে কিনা, বিতিরের নামাজ বাকি রেখে তাহাজ্জুদ পড়া এটাই রাসূলের প্রকৃত সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকত তিনি তাহাজ্জুদ পড়ে তারপরে বিতির পড়তেন, এবং তিনি বলেছেন তোমরা তোমাদের রাতের শেষ নামাজ বিতিরকেই করো। তাই যাদের রাতে ঘুম থেকে জেগে ওঠার দৃঢ়তা থাকবে তারা ঘুমিয়ে যাবেন বিতির না পড়ে, উঠে তাহাজ্জুদ পড়ে তারপরে বিতির পড়বেন, এটা প্রকৃত সুন্নাহ। তবে যাদের ঘুম থেকে জেগে ওঠার সম্ভাবনা কম, বিতির রেখে দিলে বিতির মিস হয়ে যেতে পারে, এই আশঙ্কা থাকলে তারা রাতে বিতির পড়ে ঘুমাবেন, ভোর রাতে তাহাজ্জুদ পড়ার সুযোগ যদি পান তাহাজ্জুদ পড়বেন, কোনো অসুবিধা নেই। এই প্রসঙ্গে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে, তিনি বলেছেন আমারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বুতিরা ক্বাবলা আন আনামা। তিরমিজির হাদিস 334 নম্বর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আদেশ করেছেন আমি যেন ঘুমানোর আগেই বিতির পড়ে নেই। তাহলে বোঝা গেল ঘুমানোর আগে বিতির পড়া মানে তাহাজ্জুদ সামনে আছে, তিনি বিতির পড়ার পরে তাহাজ্জুদ পড়তেন, এটাও জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। তাশাহুদ পড়ার সময় রাসূলের নাম আসলে তখন কি দুরূদ পড়া যাবে? আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলা যাবে না? বলা যাবে না। তাশাহুদ পড়ার সময় আপনি সেখানে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এভাবে বলবেন, তাশাহুদের মাঝখানে আপনি দুরূদ পড়ার প্রয়োজন নেই।
কেউ ভুলে বড় শিরিক করে যদি মরে যায়, সে কি জাহান্নামের শাস্তি পাওয়ার পরে আবার জান্নাত পাবে? আল্লাহ ভালো জানেন, সম্ভাবনা খুবই কম। কারণ বড় শিরিক করে মারা গেলে তার সকল আমল বরবাদ, আর বড় শিরিকের কারণে তার ঈমানটাও হয় বরবাদ। তাই এই লোক জান্নাত পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। এখন যদি সে ভুলে করে আর আল্লাহ যদি ক্ষমা করে দিতে চান, আমাদের কোনো আপত্তি থাকবে না। তবে ভুল করে কেউ বিষ খেলে সেও কিন্তু মরতে হয়। তাই শিরিক করা যাবে না, ভুলেও করা যাবে না। বড় শিরকে লিপ্ত হলে ঈমানও যায়, আমলও যায়, সব শেষ। এজন্য শিরকের ব্যাপারে আমাদের সতর্ক থাকা লাগবে। কারো মৃত্যুর সময় মোবাইল দেখে সূরা ইয়াসিন পাঠ করলে তার মৃত্যু কি আসান হবে? মৃত্যুর সময় সূরা ইয়াসিন পাঠ করলে মৃত্যুটা হালকা হয়, এমন একটি হাদিস পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এসেছে, তিনি বলেছেন, মা মিন মাইয়িতিন ইয়ামুতু ফায়ুকরাউ ইনদাহু সূরাতু ইয়াসিন ইল্লা হুওয়ানাল্লাহু আলাইহি। যে ব্যক্তি মৃত্যু মুখে পতিত হয়, তার সম্মুখে তার কাছে যদি কেউ সূরা ইয়াসিন তেলাওয়াত করে, তাহলে মৃত্যুটা হালকা করে দেয়া হয়। এমন একটি হাদিস রয়েছে। এই হাদিসের আলোকে সূরা ইয়াসিন মৃত ব্যক্তির কাছে তেলাওয়াত করতে বলা হয়। যদিও হাদিসটি নিয়ে মুহাদ্দিসগণ একটু কিলোকাল করেছেন, কেউ বলেছেন জয়ীফ, কেউ কেউ এটাকে মাউজুও বলেছেন, আল্লাহু আলাম। তবে হ্যাঁ, মৃত ব্যক্তির সম্মুখে তিলাওয়াত করা, ভালো কথা বলা, তাকে তালকিন করা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তালকিনের কথা সহিহ হাদিস দিয়ে প্রমাণিত। অর্থাৎ তাকে কালেমা পড়তে বলতে বলা হয়নি, যে বলা হয়নি তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা নয়, বরং তার সম্মুখে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, এটাকে তালকিন বলা হয়েছে। অর্থাৎ তার সম্মুখে এটা উচ্চারণ করতে বলা হয়েছে। তাহলে সে শুনে শুনে যদি বলতে পারে, তাহলে তার মৃত্যুর আগে সে কালেমা পড়ার সুযোগ পাবে, আশা করা যায়। ফরজ নামাজের জামাত পাই নাই আমরা অনেকে মিলে, আমরা কি পরবর্তীতে দ্বিতীয় জামাত করতে পারবো? হ্যাঁ, করতে পারবেন। যদি আপনি মসজিদে গিয়ে অকস্মাৎ এটা হয়ে গেছে, এটা অ্যাভেলেবেল নয়, অলওয়েজ হয় তা নয়, খামখেয়ালিও করেন নাই, মসজিদে গিয়ে দেখেন যে জামাত শেষ, ৩-৪ জন জামাত পান নাই, ৪-৫ জন, ৭ জন, ১০ জন, তাহলে আপনি দ্বিতীয় জামাত করতে পারবেন। এটা হাদিস দিয়ে প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নামাজ পড়ে ফেলেছেন, ইতিমধ্যে একজন সাহাবী এসেছে, একজন শুধু, সে একা একা নামাজ পড়তে হবে। এটা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে লক্ষ্য করে, সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, মাইয়াতাসাদ্দাক আলা হাদা, কে আছো তার সাথে একটু সাদাকা দেবে? ফায়ুসাল্লিয়া মাহু, তখন একজন ব্যক্তি তার সাথে দাঁড়িয়ে, ফাকামা রাজুলুন ফায়ুসাল্লিয়া মা, একজন ব্যক্তি দাঁড়ালেন, দাঁড়িয়ে তার সাথে সে জামাতে নামাজ পড়লেন। তাহলে বিশ্বনবীর মসজিদে তিনি দ্বিতীয় জামাতের অনুমোদন করলেন। এটা মুসনাদ আহমদের হাদিস নাম্বার ১০,৬৫৯। তাহলে বোঝা গেল দ্বিতীয় জামাত অনুমোদিত। তবে আরেকটি হাদিস পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তিনি মসজিদে দ্বিতীয় জামাত করেননি। সেটা পাওয়া যায় তিনি আওয়ালি এলাকা থেকে এসেছেন, একটু উপরের কোনো জায়গা থেকে, অর্থাৎ উচ্চভূমি থেকে নিম্নভূমিতে তিনি এসেছিলেন, হয়তো পাহাড়ি এলাকা থেকে তিনি এসেছেন। আসার পরে মসজিদে গিয়ে দেখেন জামাত শেষ হয়ে গেছে। ফামালা ইলা মানজালিহি ফাজামা আহলাহু ফাসাল্লা বিহিম, তারপরে তিনি মসজিদে গেলেন, গিয়ে তাদেরকে জামাত শেষ হয়ে গেছে দেখলেন, তিনি সেখানে দ্বিতীয় জামাত করেননি, না করে তিনি বাড়িতে চলে গেলেন, বাড়িতে যারা আছে তাদেরকে একত্রিত করলেন, করে সেখানে তিনি জামাতে নামাজটা পড়লেন। মাজমাউজ জাওয়াইদ, দ্বিতীয় খণ্ড, ৪৮ নম্বর পৃষ্ঠা। এই হাদিসের আলোকে একদল ওলামা বলেন দ্বিতীয় জামাত না করাই ভালো। এখন দ্বিতীয় জামাত করা যাবে কি না মসজিদে, এ নিয়ে ওলামায়ে কেরামের যে ফতোয়া, সেটা হচ্ছে যদি রাস্তার পাশের মসজিদ হয়, অথবা রেল স্টেশন বা ট্রাক বাস স্টেশনের মসজিদ হয় এবং সেখানে অ্যাভেলেবেল মানুষ যাতায়াত করে, সেখানে দ্বিতীয় জামাত জায়েজ আছে, এটা সকল আলেমরাই বলেন। আর মহল্লার মসজিদ যদি হয়, গ্রামের মসজিদ, ইমাম নির্ধারণ করা আছে, সেখানে দ্বিতীয় জামাতের ব্যাপারে একদল আলেম বলেন ঠিক হবে না, এটা মাকরু হবে। কারণ যদি দ্বিতীয় জামাতের অনুমোদন করা হয়, তাহলে তো মানুষ প্রথম জামাতের প্রতি আগ্রহ হারাবে, এই জন্য এটা বলেন। কিন্তু আমাদের প্রশ্নকারী হলো, তিনি আগ্রহী ছিলেন, প্রথম জামাতই ধরবেন, কিন্তু জামাতটা পাননি, এরকম যদি হয় তাহলে দ্বিতীয় জামাত কোনো অসুবিধা নেই, করা যাবে। আমি দোকানের মালিক অথবা ম্যানেজার, নামাজের সময় দোকান বন্ধ রাখা সম্ভব নয়, আমি জামাতে চলে যাই, কর্মচারী জামাত পায় না, এতে কি তার উপর আমার জুলুম হবে? হ্যাঁ, আপনি সওয়াব নিচ্ছেন, কর্মচারীকে সওয়াব থেকে বঞ্চিত করছেন, এটা তো এক প্রকারের জুলুমই বটে। এই জন্য আমরা বলবো যে দোকান বন্ধ করে দেন, অসুবিধা কি?
এটা তো হওয়া উচিত। আল্লাহর বক্তব্য তো এটাই যে আজান হলে দোকান বন্ধ করে দাও। এটা শুধু জুমার দিনের জন্য নয়, এটা সকল দিনের জন্য, সকল ওয়াক্তের জন্য। রাসূলুল্লাহ বলেছেন যে আমার মন চায় যে আজানের পরে যারা মসজিদে আসেনি তাদের ঘর বাড়িতে আগুন লাগিয়ে দিই। তাহলে বোঝা গেল প্রতি ওয়াক্তের সাথে এটা সম্পৃক্ত। তো এই জন্য আমরা বলবো যে আপনিও দোকান বন্ধ করে দেন, আপনিও যান, কর্মচারীও যাক। আরে ভাই, রিজিকের মালিক তোরা যাক, একটু দৃঢ়তা দেখান না। নামাজের আর কয় মিনিট, 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, আল্লাহ তাআলা পোষায় দেবেন ইনশাআল্লাহ। এই জন্য যারা আছেন আমরা বলবো দোকান বন্ধ করে নামাজে যাবেন ইনশাআল্লাহ। একজন লোক জাহাজে চাকরি করে, কখনো কখনো জাহাজে 10 দিন 15 দিন লাগাতার থাকতে হয়, সে কি কসর পড়বে? হ্যাঁ, এই মাসালায় দুটি আমরা দিক দেখতে পাই। এক নাম্বার হলো তিনি সফরে আছেন, এই হিসাবে মনে হচ্ছে উনি মুসাফির। আরেক দৃষ্টিভঙ্গি আছে, সেটা হচ্ছে তার সেখানে থাকার জায়গা আছে, রুম আছে, বিছনা আছে, ব্যাগেজ আছে, হয়তো তার থাকার জন্য খাট চৌকিও আছে। তাহলে বোঝা গেল তার এটা অতনে একামত, এটা তার থাকার জায়গাও। তো জাহাজ যেহেতু তার থাকার জায়গা হয়ে গেছে, এই হিসাবে সে সেখানে কসর না পড়া ভালো। আবার সফর আছে, জাহাজটা চলতেছে, চলমান, এদিকে তাকালে মনে হয় তিনি মুসাফির। দুটি দিকে এখানে দেখা যায়। তো মুসাফির মনে হলে তিনি মনে হয় কসরই করবেন, কিন্তু আবার থাকার জায়গা আছে, রুম আছে, বসা যায়, ঘুমানো যায়, থাকা যায়, এদিকে তাকালে ওয়াতনে একামত, থাকার জায়গা, এই হিসাবে মনে হয় তিনি পরিপূর্ণ করবেন। এই দুটি দিক বিবেচনা করে আমরা বলতে চাই যে সমস্ত ট্রাকে থাকার জায়গা আছে। আমি আমেরিকাতে দেখেছি, সেখানে আপনারা যারা আমেরিকা থাকেন তারাও দেখেছেন যে সেখানে ট্রাক আমাদের দেশের মতো ছোট ছোট না, বরং সবগুলো লরি। বলা চলে রাস্তায় বড় বড় হাইওয়েতে আমাদের দেশের মতো আমার একটা ট্রাকও চোখে পড়েনি, সব লরি। ট্রাকের সামনে জায়গা অনেক বিশাল, ট্রাকের যেই ইঞ্জিনটা অনেক বড়, সেখানে তারা ঘুমাতে পারে, থাকতে পারে, গোসল করে রেস্ট নেয়। এরপরে কিছুক্ষণ পর পরে সেখানে ট্রাক বাস রাখার জন্য, যানবাহন রাখার জন্য সরকারের পক্ষ থেকে জায়গা করে দেয়া আছে, সেখানে তারা রাখে, সেখানে গোসল করে, ইস্তেঞ্জা করে, ওই ট্রাকের মাঝে ঘুমায়। তো এই জাতীয় যদি ট্রাকে বা বাসে ঘুমানোর জায়গা থাকে, লঞ্চে, হ্যাঁ, তাহলে বুঝতে হবে যে আপনার এটা থাকার জায়গা, এটা ওয়াতনে একামত। তো 15 দিন 20 দিন যাই থাকেন না কেন, আপনি 10 দিন যাই থাকেন, যেহেতু ওয়াতনে একামত, তাই আমরা বলবো এই দৃষ্টিভঙ্গি থেকে আপনি পুরা নামাজই পড়বেন। তো লঞ্চে যিনি 10-15 দিন থাকেন, তিনি যেহেতু থাকার জায়গা আছে, এই হিসাবে আমরা বলবো পুরা নামাজ পড়ুক। আর সফরের দিকে তাকালে কসর করুক। এই দুটাই ফতুয়া, যে কোনো দৃষ্টিভঙ্গি আপনি আমল করতে পারেন। তবে আমরা এই জাতীয় অবস্থায় পূর্ণাঙ্গ নামাজ পড়ার জন্যই উৎসাহিত করতে চাই। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের